নমস্কার বন্ধুরা, পাইথন প্রোগ্রামিং এর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফারেনহাইট স্কেলের টেম্পারেচারকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে হয়। তো সেজন্য প্রথমে আমি সূত্রটি দেখাচ্ছি আপনাদের। তো ফারেনহাইট স্কেলের টেম্পারেচারকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য সূত্রটি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 5/9 ইন্টু ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32, অর্থাৎ ফারেনহাইট স্কেলের টেম্পারেচার থেকে 32 বিয়োগ করতে হবে এবং এই বিয়োগ ফলটাকে 5/9 এর সাথে গুণ করতে হবে। তো তাহলে চলুন আমরা প্রোগ্রামটি করি। তো আমি পাইচার্ম ওপেন করে নিচ্ছি। তো আমি এবার নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি ফাইল থেকে নিউতে গিয়ে পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো এটাকে আমি নাম দিচ্ছি সেলসিয়াস। তো সেলসিয়াস নামে আমার একটি ফাইল অলরেডি এক্সিস্ট আছে, তো আমার নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমি আবার নিউ থেকে পাইথন ফাইলে গিয়ে আমি সেলসিয়াস 2 নামে আরেকটি ফাইল ক্রিয়েট করছি। ওকে, এবার ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি প্রোগ্রামটি লিখব। তো প্রথমেই আমাকে কি করতে হবে, ফারেনহাইটের টেম্পারেচারটি ইউজারের কাছ থেকে ইনপুট আকারে নিতে হবে। সেজন্য আমি ফারেনহাইটের টেম্পারেচারটি ইনপুট নিচ্ছি। আমি ফারেনহাইটে ভেরিয়েবলের মধ্যে আমি ফারেনহাইটের টেম্পারেচারটি ইনপুট নিচ্ছি। তো টেম্পারেচার যেহেতু দশমিক হতে পারে, সেজন্য আমি ফ্লোট টাইপ ডাটা ইনপুট নিচ্ছি। তো ইনপুট কমান্ডের মাধ্যমে আমি ইনপুট নিয়ে নিচ্ছি। তো আমার ইনপুট নেওয়া কমপ্লিট। এখন আমার কি করতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তো সেলসিয়াসে কনভার্ট করার জন্য আমাদের সূত্রটি কি ছিল, প্রথমে 5/9, আমি ব্র্যাকেটের মধ্যে 5/9 নিয়ে নিচ্ছি। এবারে 5/9 এর সাথে আমাদের গুণ করতে হবে ফারেনহাইট মাইনাস 32। ওকে, তো আমাদের ক্যালকুলেশন করা কমপ্লিট। এখন আমাদের সেলসিয়াস টেম্পারেচারটি প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট সেলসিয়াস। আমার প্রোগ্রাম করা কমপ্লিট। আপনারা চাইলে এখানে সেলসিয়াসের যে প্রিন্টের এটিকে আবার সাজাতে পারেন। আমি আর সাজাচ্ছি না। দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে রান দেই তাহলে আসছে কি, এন্টার দ্য ভ্যালু অফ টেম্পারেচার ইন ফারেনহাইট। আমি দিচ্ছি 98। তো সেলসিয়াসে দেখতে পাচ্ছেন 36.66। তো এখানে শুধু ভ্যালুটি আসছে, যেহেতু আমি এখানে প্রিন্ট কমান্ডের মধ্যে অন্য কিছু লিখিনি। আমি যদি একটু লিখি, তো জাস্ট রেজাল্ট। তো অবশ্যই বুঝতে পারছেন, এবার আমাকে রেজাল্ট দেখাবে, তারপরে হচ্ছে টেম্পারেচারটি দেখাবে। সো আমি আবার এটিকে রান করছি। আমি আবার 98 দিচ্ছি। এবার আউটপুট দেখতে পাচ্ছেন, রেজাল্ট 36.6। ওকে বন্ধুরা,